হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলি আইসিডিএস ইউটিউব চ্যানেলে আপনাদের সবারই স্বাগত জানাই। আজকে আমরা 28 সেপ্টেম্বর জন আন্দোলন পোর্টালে পোষণ মাহ যে চলছে ওর থিম আর অ্যাক্টিভিটি দেখে নেব, কী কী থিম আর অ্যাক্টিভিটি আপলোড করতে হবে আমাদেরকে আর কিভাবে আপলোড করতে হবে। তো চলুন দেখে নিই। প্রথমে আমরা গুগলে গিয়ে এরকম জন আন্দোলন ট্যাপ করব, নিয়ে এই ইন্টারফেসটা খুলবে। এখানে এসে আমরা এইখানে যে 3 ডট যে আছে, এই যে 3 ডট আছে এইখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই যে ডাটা এন্ট্রি আছে, ডাটা এন্ট্রিতে ঘুরে যাব আর এইখানে লগ ইন ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে এন্ট্রি করে নিব, লগ ইন করে নিব। এই যে দেখুন অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম খুলে গেছে। প্রথম থিম আমরা 28 তারিখের প্রথম থিম সিলেক্ট করে নিব। এই যে দেখুন প্রথম থিম আমরা করব এটাতে অ্যানিমিয়ার উপর, ঠিক আছে। এই যে দেখুন এখানে আমরা প্রথম যে আছে অ্যানিমিয়া এটা সিলেক্ট করব। তারপর লেভেলের জায়গাতে আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব আর নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিব। নিজের সেন্টারের নাম সিলেক্ট করার পর আমরা অ্যাক্টিভিটি সিলেক্ট করব। অ্যাক্টিভিটির মধ্যে যে প্রথম যে আছে আপনাদের অ্যানিমিয়া ক্যাম্প ফর চিলড্রেন, এটা যে আছে এটা আমরা সিলেক্ট করে নিব। তারপরে ডেটের জায়গাতে আমরা 28 তারিখ সিলেক্ট করে নেব। আর পার্টিসিপেশন ডিটেল যে আছে ওটা আমরা আপনারা যার যেমন বেনিফিশিয়ারি এসেছে বা আছে সেন্টারে ওই হিসাবে আপনারা সিলেক্ট করে নেবেন। কিশোরী থাকলে কিশোরীর সংখ্যা এখানে দিয়ে দেবেন আর পিকচার থাকলে পিকচার আপলোড করে দেবেন। এইখানে দেখুন আমরা লিখে দেব অ্যানিমিয়া ক্যাম্প was organized at Anganwadi Center for Children, ঠিক আছে। এইটুকুই থাক যে একটা বাচ্চাদের জন্য অ্যানিমিয়া ডিটেকশন ক্যাম্প আঙ্গনওয়াড়ি সেন্টারে অর্গানাইজ করা হলো, ঠিক আছে। আমরা এটা দেখে নিচ্ছি। আমাদের প্রথম থিম আর অ্যাক্টিভিটি আমরা ফিল আপ করলাম, নিয়ে তারপরে আমরা এখানে সাবমিট করে দেব। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তারপরে রিসেট করে আমি সেকেন্ড নাম্বার যে থিম আর অ্যাক্টিভিটি আছে ওইটা করে নেব। সেকেন্ড নাম্বার থিম আমরা করব এনভায়রনমেন্ট প্রোটেকশনের উপর, ঠিক আছে। তারপরে দেখুন এখানে লেভেলের জায়গাতে আমার আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব, নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিব। নিজের সেন্টারের নাম সিলেক্ট করার পর এখানে অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেব। অ্যাক্টিভিটির মধ্যে যে আছে আপনাদের আউটরিচ অ্যাক্টিভিটিস অন এনভায়রনমেন্ট প্রোটেকশন উইথ রিলেভেন্ট এক্সপার্টস, এই যে সেকেন্ড নাম্বার যে অ্যাক্টিভিটি আছে এটা সিলেক্ট করব। তারপর ডেটের মধ্যে 28 তারিখ আমরা সিলেক্ট করে নেব। 28 তারিখে স্টার্ট, 28 তারিখে শেষ। আর এই যে পার্টিসিপেশন ডিটেলস আছে, আমরা পার্টিসিপেশন আপনারা যতজন পার্টিসিপেট করেছে আপনাদের প্রোগ্রামে ওই হিসাবে আপনারা এখানে পার্টিসিপেশন ডিটেলস ফিল আপ করে দেবেন। তারপরে দেখুন এখানে আমরা কিশোরী সংখ্যা দিয়ে দেব আর এখানে ডিসক্রিপশনের জায়গাতে লিখে দেব যে অ্যান আউটরিচ ক্যাম্প ওয়াজ অর্গানাইজড বাই আঙ্গনওয়াড়ি ওয়ার্কার ফর প্রমোটিং environment protection activity and নেচার লাভ, ঠিক আছে। একটা আউটরিচ ক্যাম্প করা হলো এনভায়রনমেন্ট প্রোটেকশনের উপর, মানে আমাদের সেন্টারের বাইরে একটা মানে সোসাইটিকে এই এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য এরকম একটা অর্গানাইজ করা হলো একটা ক্যাম্প, ঠিক আছে। এইরকম লিখে আমরা এখানে এটা সাবমিট করে দেব। দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তারপর রিসেট করে আমরা 3 নম্বর যে থিম আর অ্যাক্টিভিটি আছে ওটা সিলেক্ট করব। 3 নম্বর থিম আমরা করব মাস সেন্সিটাইজেশনের উপর। এই সপ্তাহের যে মেন থিম আছে ওটা মাস সেন্সিটাইজেশন আছে। তো মাস সেন্সিটাইজেশনের উপর আপনাদেরকে এক থেকে বেশি করতে হবে, থিম সিলেক্ট করতে হবে। লেভেলের জায়গাতে আমরা এখানে আঙ্গনওয়াড়ি সেন্টার চলে যাব আর এখানে নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিব।
নিজের সেন্টারের নাম সিলেক্ট করার পর আমরা এখানে অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেব। অ্যাক্টিভিটির মধ্যে আমরা এখানে করব যে সেকেন্ড নাম্বার যে আছে এসএসজি মিটিং, NRLM এসএসজি মিটিং, এটা সিলেক্ট করব। তারপরে ডেটের জায়গাতে আমরা 28 তারিখ সিলেক্ট করে নিব। আর পার্টিসিপেশন ডিটেলস আপনারা যার যতটা পার্টিসিপেট এসেছিল, যতজন এসেছিল ওর সংখ্যাটা এখানে বসিয়ে দেবেন। তারপরে কিশোরী থাকলে কিশোরীদের সংখ্যা বসাবেন, পিকচার থাকলে পিকচার আপলোড করবেন, আর এখানে একটা লিখে দেবেন এ মিটিং ওয়াজ organized at Anganwadi Center for promoting general health and sanitation। বাস এইটুকুই থাক যে একটা জেনারেল হেলথ আর স্যানিটাইজেশনের উপর একটা মিটিং আঙ্গনওয়াড়ি সেন্টারে অর্গানাইজ করা হলো। ঠিক আছে, দেখুন এটা আমরা সাবমিট করে দিব। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল 3টা। তারপরে 4 নম্বর থিম আর অ্যাক্টিভিটি আমরা করে নিব। 4 নম্বর অ্যাক্টিভিটির মধ্যে আমরা এরিয়া ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন যে আছে এটা সিলেক্ট করব। তারপরে লেভেলের জায়গাতে আমরা নিজের আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করে নিব, নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিব। তারপরে অ্যাক্টিভিটির জায়গাতে আমরা দেখুন এখানে অনেকটা অ্যাক্টিভিটি আছে, তার মধ্যে যে আছে আমাদের অ্যাডপ্টিং হেলদি লাইফস্টাইলস যোগা ক্যাম্প, এটা যে আছে এটা আমরা সিলেক্ট করব, কেননা এর উপর অ্যাক্টিভিটি আমাদের একটাও করা হয় না। আপনারা বাচ্চাদের তো যোগা করানি সেন্টারে, তার উপর একটা আপনারা থিম আর অ্যাক্টিভিটি করতেই পারেন, আর নিশ্চয়ই আপনাদের করেছেন। এখানে আমরা পার্টিসিপেশন ডিটেলস ফিল আপ করে নিব, তারপরে এখানে কিশোরী সংখ্যা ফিল আপ করে নিব, আর এখানে লিখে দেব এ যোগা ক্যাম্প ওয়াজ অর্গানাইজড at Anganwadi Center for promoting general health and benefits of yoga। ঠিক আছে, একটা যোগা ক্যাম্প সেন্টারে অর্গানাইজ করা হলো, আর যোগার কি বেনিফিট পাওয়া যায় আর শরীরের জন্য কত ভালো আছে ওর উপর একটা ক্যাম্প অর্গানাইজ করা হলো। এটা দিয়ে আমরা এখানে সাবমিট করে দেব। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তারপরে আমি রিসেট করে আবার যে 5 নম্বর থিম যে আছে আমি ওটা সিলেক্ট করে নিব। 5 নম্বর থিম আমরা মাস সেন্সিটাইজেশনের উপর করব। লেভেলের জায়গাতে আমরা আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব, নিজের সেন্টারের নাম এখানে সিলেক্ট করে নিব। তারপরে অ্যাক্টিভিটির জায়গাতে দেখুন আমরা এখানে এই যে আছে আদার্স যে আছে এই আদার্সের জায়গাতে ক্লিক করব। এখানে 28 তারিখ সিলেক্ট করে নিব, স্টার্টিং আর টু ডেট, তারপরে পার্টিসিপেশন ডিটেলস এখানে ফিল আপ করে নিব। এখানে কিশোরী সংখ্যা দিয়ে দেব, পিকচার থাকলে পিকচার আপলোড করবেন। পিকচার কিভাবে আপলোড করতে হয়, একবারে আপনারা কতটা পিকচার আপলোড করতে পারবেন ওটা আমি দেখিয়ে দিয়েছি। এখানে আমরা লিখব যে এ ক্যাম্প ওয়াজ organized at Anganwadi Center for promoting general health and immunization। মানে জেনারেল হেলথ আর ইমিউনাইজেশনের উপর একটা মিটিং অর্গানাইজ করা হলো নিজের সেন্টারে। ঠিক আছে, তো দেখুন আমরা এখানে এটা ফিল আপ করে নিলাম, আর ফিল আপ করার পর আমরা দেখে নিচ্ছি একবার সব ফিল আপ হয়েছে কি না। এই যে দেখুন পুরোটা কমপ্লিট করার পর আমরা এখানে এটা সাবমিটের ঘরে ক্লিক করে দেব। এই যে দেখুন আমার 28 তারিখের 5টা থিম আর অ্যাক্টিভিটি সাবমিট হয়ে গেল। তো আর একদিন শুধু 30 তারিখের থিম আর অ্যাক্টিভিটি কমপ্লিট করার পর আমরা এই যে জন আন্দোলন পোর্টালের যে পুরো মাসের যে কাজটা আছে আমরা কমপ্লিট করে নিতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর তাড়াতাড়ি এটা করে নিন কেননা সময় খুবই কম আছে। আর
সবাই চেষ্টা করুন তাড়াতাড়ি করার। 30 তারিখের ভিডিওটাও আমি আজকের মধ্যেই দিয়ে দেব। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, সবার সঙ্গে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।